जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৫১। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। স্বামী অবযোজানন্দ। অনন্ত রাধার মায়া কহনে না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণই একথা বলেছেন। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ১৩৪। তা সত্ত্বেও যা কথন সামর্থ্যের অতীত, তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয়। উদ্দেশ্য লীলা অনুধ্যান। শ্রী শ্রী মায়ের অনুধ্যান প্রসঙ্গেও তাই আমাদের অক্ষম কথার তুলি দিয়ে তাঁর স্বরূপের আভাসচিত্র না এঁকে থাকতে পারি না। যদিও জানি তাতে মাতৃরূপের পূর্ণ আলেখ্য কখনোই হবে না। আমরা এখানে মাকে দেখতে প্রয়াসী হব তার ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে। এক এক দৃষ্টিকোণ থেকে একই বস্তুকে বিচিত্রভাবে দেখা যায়। একই চাঁদ, তবুও চন্দ্রিমার কতই বিভিন্ন অভিব্যঞ্জনা নানা জনে। সারদা দেবীকে আমাদের এই সাধারণ চোখে দেখা নিতান্তই আকাশের চন্দ্রমাকে জানালার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই। কোনো আকাশচারী চন্দ্রালোক অভিযাত্রী যেমনটি চিত্র দেখেছেন, আমাদের এই দেখার চেয়ে তা অতি স্বাভাবিক কারণেই স্বতন্ত্র। সারদা চন্দ্রমার দিব্য আলেখ্য অঙ্কনের জন্য তাই আমরা তার ঘনিষ্ঠ সেবক সন্তানদের শরণ নিতে বাধ্য। স্বামী অদ্ভুতানন্দ, লাটু মহারাজ, স্বামী যোগানন্দ, যোগীন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, সারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ, শরৎ মহারাজ, শ্রী শ্রী মায়ের বিভিন্ন সময়ের এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন যেন ওই চন্দ্রলোকচারী আলোকচিত্রী। তাদের ধ্যান সংগৃহীত চিত্রাবলী আমাদের অনিপুণ চিত্রাঙ্কন প্রয়াসকে প্রেরণা তো দেবেই, অনুধ্যানযোগ্য নব নব ভাবের সঞ্চারণাও করবে। তাদের ঘনিষ্ঠ চোখে দেখা শ্রী শ্রী মায়ের লীলা বর্ণাঢ্য কিছু ছবি তাই আমরা এখানে আমাদের মনন বেদিকাতে স্থাপন করছি, শুধু শান্ত চিত্তে অপলক নিরীক্ষণের জন্য। নচেত অলৌকিক মাতৃচরিত্র ব্যাখ্যানের কি সাধ্য আছে আমাদের? ১. শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তাঁরই চরিতালোকে মাতৃমূর্তি অনুধ্যানের প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী, সেই অল্পায়তন নহবতেই অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃ সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি। শ্রী রামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গার তীরে ধ্যানে ডুবে রয়েছে।
লাটু নিশ্চল নিষ্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। সহসা এই কথা কানে যেতেই লাটুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুতপদে লাটুকে সঙ্গে নিয়ে শটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাধে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা 135। লাটুও সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাকে কী রকম উদ্দীপনা দিত তা তার নানা উক্তি থেকেই বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন, কেউ জানতে পারত না। কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখেনি, আউর তার দয়ার কি তুলনা আছে? আমার বহু ভাগ্য যে উনি শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তাঁর কি সেবা করেছি, তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছ হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না, বাকি তাঁর দয়ায় হামনে তাকে পেয়েছি। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 3য় সংস্করণ, 1383, পৃষ্ঠা 73। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং তত অধিক রূপে সাক্ষাৎ জগন্মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈন্যে, আবার সুখে সম্পদে, সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জোড়ায়, আমরা লাটুকেও দেখি তাঁর বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রীমায়ের চরণপ্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ ও তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তার পরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবক অগ্রণী লাটুকে তার উপাস্যা জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাত এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময়ী হয়ে উঠত।
উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন, সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তাঁর অনুপম মাতৃ অনুধ্যানও লক্ষণীয়। তাঁর সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তাঁর সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক সামনে দেখলুম না। তাঁর শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শ্রী শ্রী মা তা বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 3য় সংস্করণ, পৃষ্ঠা 203। শ্রী রামকৃষ্ণের মর্ততনু ত্যাগের কথা বলিতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল, আর গোলাপ মা মাকে ধরে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তাঁর গলার আওয়াজ শোনা গেল না। মেইয়া মানুষের এমন ধৈর্য हमने জীবনে দেখিনি। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, পৃষ্ঠা 204 থেকে 205। উল্লিখিত স্মৃতিচারণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য যে, শ্রী রামকৃষ্ণের মায়াতনুখানি অগ্নিতে আহুতিদানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর শ্রী মা তাঁর বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিৎ সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাঁকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থ যাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো। মা তা বুঝে নিলেন, তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তাঁর পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তাঁর সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, পৃষ্ঠা 207। শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সম্পূর্ণ বৃন্দাবন বাসকাল অবধি লাটু মহারাজ থাকতে পারেননি। কলকাতায় রামচন্দ্র দত্তের এক কন্যার আগুনে পুড়ে মৃত্যু হওয়াতে
শ্রী মা খুব বিচলিত হয়ে পড়েন। দুঃসংবাদ শুনেই তিনি তাঁর সেবক লাটুকে কলকাতায় রামবাবুর কাছে পাঠিয়ে দেন, এই নিদারুণ শোকের সময়ে তাকে দেখাশোনার জন্য। 1887 জানুয়ারি ফেব্রুয়ারি হবে তখন, অর্থাৎ লাটু মহারাজ ওই কালে প্রায় 5-6 মাস শ্রী শ্রী মায়ের পর্যটন সঙ্গী ও সেবক ছিলেন, একথা বলা চলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।